দে ছেলেটা, দেখ চলবে কি? দেখতে ভালোই, হাইটটাও ঠিক আছে, একদম পারফেক্ট, চলবে। বসো। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? না, কেন? কি, গার্লফ্রেন্ড নেই? সত্যি তো? আরে এ কি বলে, কিছুই তো বুঝতে পারছি না। বেশি কথা না বলে যেটা জিজ্ঞাসা করছে সেটার উত্তর দাও। বললাম তো নেই, কোনো গার্লফ্রেন্ড নেই। ঠিক আছে, এবার থেকে তুমি আমার বয়ফ্রেন্ড আর আমি তোমার গার্লফ্রেন্ড। মানে? আরে চাপ নিও না, এই কাজের জন্য তোমাকে আমি প্রতিদিন টাকা দেব। টাকা? কেন? আরে খারাপ ভেবো না, এই কয়েকদিন তুমি আমার ভাড়াটিয়া বয়ফ্রেন্ড হয়ে থাকবে। কি? আলিফ, আমনা কি বলছে আগে দেখ। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে বলি পাঠা বানাচ্ছেন কেন? তুমি পারফেক্ট তাই। তাহলে এই অভিনয়ের জন্য 10 লাখ লাগবে। 4 মাসে 10 লাখ? কেন, আমাকে দেখে কি সস্তা মনে হচ্ছে? আলিফ, তোর বান্ধবীকে বোঝা। ওকে ডান, তাই দেব। কি হয়েছে? এই দেখ, তোর টেম্পোরারি গার্লফ্রেন্ড কল করেছে। জলদি চলে এসো, আমার বাড়ির সবার সঙ্গে মিট করতে হবে। বাই। ঠিক আছে, হ্যাঁ বল। কোথায় আছিস? এই তো রাস্তায়। রাস্তায় না টেম্পোরারি গার্লফ্রেন্ডের সাথে? ফাঁকা বুড়ি একটা, বল কি বলছিস? ওসব মিছি মিছি গার্লফ্রেন্ড বাদ দে, তাড়াতাড়ি বাড়ি আয়। তোর জন্য আমরা হেব্বি একটা ভাবি খুঁজেছি, আমার কাছে ছবি আছে, দেখলে তুই ফিদা হয়ে যাবি। ঠিক আছে, বুঝেছি, রাখ, আমি আসছি। হুম। আরে সাগর, তোরা চলে এসেছিস? হ্যাঁ, সেলিম কোথায়? ওই তো ওই ঘরে আছে, যা। হাসি, সেলিম একটু বাইরে আয় তো। হাসি, তুমি? হ্যাঁ আমি। তুমি বলতে ভুলে গিয়েছো বলে কি আমি আসতে ভুলে যাব? সেলিম, কে এটা? আঙ্কেল, এরা আমাদের ফ্রেন্ডদের মধ্যেই। হ্যাঁ আব্বু। ভালো আছো মা? হ্যাঁ আন্টি। তুমি ঠিক টাইমে চলে এসেছো, চলো ভেতরে।